এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো হলুদ, বিয়ে এবং বৌভাত সবকিছু শপিং একসাথে। তো এই যে দেখুন লেহেঙ্গা একদম লাল টকটকা, দেখেছেন তো মেকআপ বক্সটা? আমাদের সবার পছন্দ হয়েছে লাল টকটকা কালারটা। আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন আমরা অবস্থান করছি বরের বাড়িতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক শপিং, অনেক অনেক জিনিসপত্র। এগুলো শপিং হচ্ছে বর পক্ষের জিনিসপত্র, তারা কনে পক্ষের জন্য শপিং করেছে। তো আজকে বর পক্ষের পক্ষ থেকে কনে পক্ষের জন্য কি কি শপিং করেছে চলুন দেখে নেই। তো দেখুন প্রথমেই আমার হাতে রয়েছে একটা লাল রঙের, কি হতে পারে এটা, শাড়ি নাকি লেহেঙ্গা বলেন তো, না থ্রি পিস? এটা হচ্ছে, চলুন খুলে দেখি এটা কি। এই যে দেখুন লেহেঙ্গা একদম লাল টকটকা লেহেঙ্গা, এটার সাথে রয়েছে, এটা এখনো বানানো হয়নি, এটা হচ্ছে উপরের অংশ লেহেঙ্গার, আর এটা হচ্ছে দোপাট্টা, আর এই যে এটা হচ্ছে দোপাট্টা। তো লেহেঙ্গাটা টেইলার্সের দোকানে দিতে হবে বানানোর জন্য। তারপর আমার সামনে কি রয়েছে, ও লেহেঙ্গা দেখেছেন, আরো কিন্তু একটা আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা একটু পরে দেখাবো, চলুন বাকি জিনিসগুলো দেখে নিই। তো আমার হাতে রয়েছে একটা সাদা রঙের তাওয়াল, এটা কনের জন্যই আনা হয়েছে। এটা হলুদের দিনও দিতে পারবে কিংবা এমনিতেও কিন্তু ব্যবহার করতে পারবে। আর এখন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কনের জন্য হলুদের কাপড়, কাতানের হলুদের কাপড়, কাতানের মধ্যে আনা হয়েছে। পুরো জমিনটা হচ্ছে বাসন্তী কালার আর পাটটা হচ্ছে খয়েরি রঙের। তো এটা হচ্ছে কনের জন্য হলুদের কাপড়। তারপরে এখানে আনা হয়েছে এখানে রয়েছে কনের জন্য পেটিকোট, হলুদ রঙের এবং খয়েরি রঙের, এবং রয়েছে একটা ব্লাউজ, এটাও কিন্তু হলুদ রঙের, হলুদ কিংবা বাসন্তী কালার যাই বলুক না কেন, এটা হলুদের কাপড়ের সাথে পরার জন্য। ভীষণ গরম, গরমে ঘামছি, এই কাপড়গুলো আপনাদের পরে দেখাই। তারপর আর একটা হলুদের কাপড় রয়েছে, এটা হচ্ছে বরের বোনের জন্য, এটাও কিন্তু কাতান কাপড়, হলুদ এবং খয়েরি পাড়। তারপর এখানে আনা হয়েছে বেশ কিছু হলুদের কাপড়, ডালার কাপড় বলতে পারেন আপনারা, সেটা হচ্ছে পুরো জমিন টিয়া কালার, এবং আঁচলটা হচ্ছে খয়েরি রঙের, কোনোটা হচ্ছে গোলাপি রঙের। এরকম কিন্তু তিনটা কাপড় আনা হয়েছে, এই যে একটা, এই যে একটা, সেম কালার, সেম ডিজাইন, সেম কোয়ালিটি, সেম প্রাইস। এই যে আরেকটা, এগুলো কিন্তু হলুদের কাপড়, বরের শাশুড়ির জন্য, মানে কনের মায়ের জন্য আনা হয়েছে। এই যে এই কাপড়টা জামদানি কাপড়। তো এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো হলুদ, বিয়ে এবং বৌভাত সবকিছু শপিং একসাথে। তো বরের শাশুড়ির জন্য তো কাপড় দেখলেন, এখন চলুন দেখে নেই বরের মায়ের জন্য কেমন শাড়ি কাপড় আনা হয়েছে। এই যে সব খুলে খুলে দেখাচ্ছি না, আপনাদের একটু স্যাম্পল দেখাচ্ছি। নেভি ব্লু, ব্লু কালার না এটা, হ্যাঁ ব্লু কালারের শাড়ি, এটা হচ্ছে বরের মায়ের জন্য। একটা থ্রি পিস রয়েছে, এটা হচ্ছে ছেলের বোনের জন্য, ছোট বোনের জন্য। তো ছেলেরা হচ্ছে দুই বোন এক ভাই, ছেলের বড় এক বোন, ছোট এক বোন। তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে বড়ের ছোট বোনের জামা কাপড়।
এই যে এটা হচ্ছে জামার কাপড়টা। তারপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়। এটা হচ্ছে কারণ কি কালার, পিয়াইস কালার আছে না, পিয়াইসের মতো কালার। এবং এর সাথে রয়েছে যে ওড়না। মানে এই জামাটা অনেক সুন্দর, বাস্তবে অনেক সুন্দর এবং পরলে অনেক সুন্দর লাগবে। তো এগুলো কিন্তু এখনো বানানো হয় নাই, টেইলার্স দিয়ে বানানো হবে। তো এই গেল ছেলের বোনের জামা কাপড়। তারপরে চলুন কনের আরো বেশ কিছু শপিং দেখে নিই। তো আমরা আজকে বসেছি কিন্তু কনের জিনিসপত্র দেখার জন্য, তাই না? এই যে কনের জন্য দোপাট্টা আনা হয়েছে, 2টা এক্সট্রা দোপাট্টা। এই যে হলুদ রঙের দোপাট্টা, তার মানে কি হলুদের দিন নিশ্চয় করা হবে হলুদের শাড়ির সাথে। তারপরে আরো একটা দোপাট্টা রয়েছে গর্জিয়াস। এই যে দেখুন, এটা হচ্ছে লাল রঙের, তার মানে কি হয় বিয়ের দিন করা হবে নয়তো বউ ভাতের দিন করা হবে, তাই না? আসলে কনের জন্য অনেক কিছু আনা হয়েছে, এখনো ডিসাইড করা হয়নি কোন দিন কোনটা পড়বে। এবং লাল কালারের অনেক কিছু আনা হয়েছে। তো আমরা 2টা দোপাট্টা দেখে নিলাম। এখন কি দেখবো আমরা? এখন দেখবো কনের জুতা, যেটা কিনা একটা আকর্ষণীয় জিনিস, তাই না? তো কনের জন্য শুধু জুতা না, স্যান্ডেলও আনা হয়েছে, যেটা কিনা হলুদের দিন দেয়া হবে। তো আমাদের এলাকার রীতি কি, হলুদের দিন কি করা হয়? স্যান্ডেল স্যান্ডেল দেওয়া হয়েছে। এখন দেখবো জুতা। এই যে জুতা, বাক্স থেকে বের হয়ে যান, কাছে আসেন। সাদা এবং খয়েরি রঙের স্টোন দিয়ে পুরো জুতাটা কিন্তু কভার করা। জুতাগুলো অনেক সুন্দর, লেহেঙ্গার সাথে কিন্তু দারুণ ম্যাচ হবে, তাই না? জুতাটা রেখে দিলাম আমরা। তারপর কি দেখবো কনের? এখন শাড়ি দেখবেন, বিয়ের শাড়ি, বেনারসি শাড়ি, লাল বেনারসি। এই যে বধূ বেশে একজন বসে আছে, গিফট দিছে, আমরা গিফট। চলুন চলুন শাড়িটা দেখে নেই। তবে এই শাড়িটা বিয়ের দিন পরা হবে না বৌভাতের দিন পরা হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে বিয়ের শাড়ি এবং বিয়ের লেহেঙ্গা, তাই না? তো দেখুন লাল টকটকা বেনারসি শাড়ি, এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে। এবং একটা সুন্দর জিনিস হচ্ছে এটার যেই পাড়টা কিন্তু ডাবল পাড়। অনেক শাড়ি আছে দেখবেন পাড় হচ্ছে সিঙ্গেল, কিন্তু এই পাড়টা একদম ডবল। ডবল পাড়ের শাড়ি। এটার মধ্যে অনেক কালার ছিল, কালো খয়েরি, শুধু খয়েরি, বেগুনি, অনেক রকমের কালার, কিন্তু আমাদের সবার পছন্দ হয়েছে লাল টকটকা কালারটা। নিশ্চয় আপনাদেরও পছন্দ হয়েছে। এখন বলুন যে শাড়িটা বেশি সুন্দর নাকি লেহেঙ্গাটা বেশি সুন্দর? শাড়িটা না। যাই হোক, শাড়িটা আমরা খুলবো না, আমরা রেখে দিচ্ছি। যার জন্য আনা হয়েছে তাকে যখন পরানো হবে তখনই খোলা হবে। তো শাড়ির সাথে এই যে জুতা মানিয়েছে ভালো। আর কি দেখবো? আচ্ছা, মেকআপ বক্স দেখবেন না? বিয়ের সময় বিয়ের কনের জন্য আরেকটা আকর্ষণীয় জিনিস কিন্তু কসমেটিক্স। তো বাংলাদেশ থেকে তো অনেক কসমেটিক্স কিনা হয়েছেই, সাথে ছেলে যেহেতু সৌদি আরব থাকে, সৌদি আরব থেকে অনেক কসমেটিক্স সাথে করে নিয়ে এসেছে। যাই হোক, এখন যে মেকআপ বক্সটা আমরা দেখবো সেটা কিন্তু সৌদি আরবের মেকআপ বক্স।
কেস সিস্টেম মেকআপ বক্স। দেখেছেন তো মেকআপ বক্সটা? তো এখন রেখে দিচ্ছি মেকআপ বক্স। চলুন বাকি কসমেটিক্স গুলো আমরা দেখি বাংলাদেশ থেকে এবং সৌদি আরব থেকে আর কি কি কসমেটিক্স আনা হয়েছে কোনের জন্য। তো শুরুতেই রয়েছে ডাব সাবান, তারপর রয়েছে প্যান্টিন শ্যাম্পু, আর এগুলো কিন্তু হলুদের দিনে হলুদের ডালার মধ্যে দেওয়া হবে। তারপর রয়েছে ডাব ক্রিম, সেন্সোডেন্ট টুথপেস্ট এবং ব্রাশ। তারপর বাংলাদেশি কিছু প্রোডাক্ট দেখি আমরা কসমেটিক্স। এটা নাকি ফাউন্ডেশন, এটা তুলি দিয়ে দিতে হয়। এটার ভিতরে যে জিনিসটা দেখলাম অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি। তো এটা হচ্ছে ফাউন্ডেশন, মেকআপ করার আইটেম। তারপর কনের জন্য একটা ফেস ওয়াশ আনা হয়েছে। পাউডার আনা হয়েছে। এটা হচ্ছে হাইলাইটার। মেহেদি, তারপর আনা হয়েছে ব্লাশ, গালের মধ্যে যেতে লাল নীল গলায় গলায়। তারপর হচ্ছে আইশ্যাডো। যদিও মেকআপ বক্সের মধ্যে আইটেমগুলো ছিল, তারপর আবার এক্সট্রা ভাবে আনা হয়েছে, কারণ মেকআপের আইটেমগুলো অনেক সময় ভালো থাকে না। তারপরে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে চুড়ি, সোনালী রঙের চুড়ি। এটা কিন্তু হলুদের দিন পরতে পারবে, যদি চায় তাহলে কিন্তু বিয়ের দিনও করা যাবে, কারণ সোনালী রঙটা কিন্তু সবকিছুর সাথে যায়। তারপর আনা হয়েছে তেল, নারকেল তেল, তেল, সাবান। এগুলো তো কমন জিনিস। আগেকার দিনে বিয়ে হলে কি দিত? তেল, সাবান, আলতা, তাই না? আর হচ্ছে আইব্রো, ফেস পাউডার, আইলাইনার, সিফটি পিন, রয়েছে নিভিয়া লোশন, তারপর রয়েছে পিন। তো এগুলো হচ্ছে কসমেটিক্স, হলুদের ডালায় দেওয়ার জন্য কনের কসমেটিক্স। তো আর কি বাকি রয়েছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো। আর এই যে হলুদের ডালার কথা যখন এসেছে, ডালার জিনিসপত্র দেখিয়ে নেই। এই যে একটা ডালা, তার সাথে রয়েছে আরো একটা ডালা। এটা নাকি সেট, এটার মধ্যে পাটি, আলতা, ঢিলা, কি কি জানি এগুলো আছে আর কি, পুরো সেট। বরের জন্য কিন্তু বেশ কিছু শপিং করা হয়েছে। পায়জামা দেখা যাচ্ছে এখানে সাদা রঙের, মানে বরের কাপড়গুলো আমি দেখিনি, আমিও দেখতেছি আপনাদের সাথে। এটা হচ্ছে পায়জামা। তারপরে এখানে দেখা যাচ্ছে একটা পাঞ্জাবি, এগুলো মনে হয় বিয়ে উপলক্ষে শপিং করছে। তারপরে আরো কিছু কাপড় চোপড়। আচ্ছা, আমরা যে শপিং করছি, হঠাৎ করে বর অন্যদিকে চলে গেছিল। আমার মনে হয় তখন সে তার নিজের জন্য শপিং করছে, আমরা দেখি নাই। তারপর দেখা যাচ্ছে টি শার্ট সাদা রঙের। তারপর দেখা যাচ্ছে প্যান্ট, ফুল প্যান্ট। মানে এক মার্কেট থেকে শপিং করা হয়েছে, কিন্তু ও যখন শপিং করছে সেগুলো আমরা দেখি নাই। আমরা অন্যদিকে গেছিলাম শপিং করতে, আর সে একা গেছিল একদিকে শপিং করতে। তারপর আরো কিছু কাপড় চোপড় আছে। আজকে কাপড় দেখতে দেখতে আপনারা টায়ার্ড হয়ে যাবেন যে বিয়েতে এত শপিং, এত শপিং।
এই যে পাঞ্জাবি, তো আমার হাতে যে পাঞ্জাবিগুলো রয়েছে এগুলো ছোট এবং বড় দুই ধরনের বয়সের জন্য আনা হয়েছে। এগুলো হলুদের দিন পরা হবে। তারপরে রয়েছে আরো একটা পাঞ্জাবি, এটাও কিন্তু বাচ্চাদের, এটা হচ্ছে ছেলের ভাগিনার জন্য। তারপরে রয়েছে আমার হাতে কিছু থ্রি পিস, এই থ্রি পিস গুলো হচ্ছে ছেলের বড় বোনের। চলুন দেখি আজকে সবার শপিং দেখবো আমরা। সুতি থ্রি পিস আমি আর খুলে দেখালাম না, আপনারা ক্যাটালগ দেখে বুঝে নিন। তারপর আরো একটা রয়েছে, এটা না একদম কি বলবো, কি কালার, খয়েরি কালার না কি কালার জানি না। এই যে এটার মতো ক্যাটালগ রয়েছে, এটাও সুতি থ্রি পিস, আর এটাও হচ্ছে ছেলের বড় বোনের। আরো কিছু শপিং রয়েছে এদিকটায়, এগুলো হচ্ছে ছেলের বড় বোনেরই হলুদের জিনিসপত্র, হলুদের দিন পড়বে আর কি। তারপর এদিকটায় কিছু কাপড় চোপড় রয়েছে, এগুলা হচ্ছে কনের জন্য, কনের শপিং চলেন দেখি। কনের জন্য সুতি থ্রি পিস আনা হয়েছে বাসায় করার জন্য। এই যে হলুদ রঙের, তারপর একটা হচ্ছে গোলাপি কালার, মিষ্টি কালার। আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার। আরো কিছু শপিং রয়েছে এইখানে, লুঙ্গি আনা হয়েছে দুজনের জন্য, দুইটা, একটা মনে হয় ছেলে শ্বশুরের জন্য, এটাও আরেকজনকে গিফট দেওয়া হবে। তো সবই তো দেখলেন, একটা জিনিস বাকি রয়েছে এখনো, সেটা হচ্ছে গহনা। হলুদের দিন যে গহনা পড়বে, তো আমাদের কনের ইচ্ছা সে কাঁচা ফুল দিয়ে সাজবে। হলুদের যে রেডিমেড গহনা পাওয়া যায় ওইগুলা দিয়ে সাজবে না, তো কাঁচা ফুল যেহেতু, তো হলুদের অনুষ্ঠানের দিন কিংবা এর আগের দিন আনতে হবে ফুল। তো এই ফুল শুধু বাকি রয়েছে, আর সবই কিন্তু কমপ্লিট। এছাড়াও হয়তো বা কিছু টুকিটাকি জিনিস এখনো বাদ রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে কিনা হবে। যাই হোক, লেহেঙ্গা বানাতে হবে, এবং যে লাল বেনারসি দেখেছেন সেটার সাথে ব্লাউজ রয়েছে, সেগুলো কিন্তু টেইলার্সের দোকান থেকে বানাতে হবে, এবং থ্রি পিসও বানাতে হবে। মানে এখনো কিন্তু গুছগাছ করার অনেকটাই বাকি রয়েছে, যদিও মাঝখান থেকে শপিং করা হয়েছে, তারপর অনেক জিনিস যেগুলো বাদ রয়েছে সেগুলো কিনা হবে। তো আজকে বরের বাড়িতে বরের পক্ষ থেকে আমাদের কনের শপিং গুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।